আজকে আপনাদেরকে একটি গাছের দুটি ওষুধ বলবো, দুইটাই কার্যকারী। আমি রুবেল ভাই জীবনে বহুবার পরীক্ষা করছি, পরীক্ষা করার পর এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আর আমার এই ওষুধ গাছগুলির ভিডিও বহুত লোক খায় পরীক্ষা করছে। আমার কথা এবং কাজ হয়তো 100 জন খাইলে 60, 70, 80 জন ভালো হয়, এর বেশিও হয়, তবে আমি কমই বললাম। তো আজকের বিষয় হলো যাদের প্রস্রাবের রাস্তায় ধাতু ক্ষয় হয় এবং জন্টিস, লিভার জন্টিস, মাত্র 7 দিন খাবেন, খায় পরীক্ষা করবেন রুবেল ভাইয়ের কথায় কাজে কতটুকু মিল। এই গাছটা আমার এলাকার ভাষায় চিনি মিষ্টি গাছ বলে, আপনার এলাকার ভাষায় কি বলে তা আমি জানি না। এরকম ছোট ছোট বিচি হয়, বিশেষ করে যারা জন্টিসের জন্য খাবেন। এরকম সাইজের গাছ হইলে এই যে এরকম শিকড় সহকারে তুলে নেবেন, তোলার পর সুন্দর করে একটু ধুইবেন, ধোয়ার পর কুচি কুচি করে কাইডে 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করে সকালবেলা ঘুমের থেকে উঠে বাহি বেডে খাইয়ে লাবেন। বিকালবেলা 5টা 6টার দিকে এরকম আরেকটা গাছ খাবেন। 7 দিন খাবেন, আল্লাহ চাহিতো আপনার জন্ডিস ভালো হবে। আর যারা ধাতু ক্ষয়ের জন্য খাবেন, ধাতু দুর্বলতার জন্য খাবেন, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে এবং প্রস্রাব ক্লিয়ার হয় না, তাদের জন্য সিস্টেমটা হলো কি, এই গাছের শিকড় নেবেন, এই গাছটা তুলে শিকড় নেবেন, 3টা এই শিকড় নেবেন, এই চিনি মিষ্টি গাছের 3টা শিকড় নেবেন, 3টা উগদা ন্যাংরা গাছের শিকড় নেবেন, যেটা আপাং গাছও বলে থাকি আমরা অনেকেই। তো 3টা আপাং গাছের শিকড়, 3টা খুঁড়া কাটার শিকড় সুন্দর করে গোড়াগুলি মাটি ছাড়ায় ধুয়ে পরিষ্কার করিয়া সকালবেলা 9টা শিকড় হবে, কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কাটটা 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করবেন, দিয়া একটু মধু দিবেন, একটু খাঁটি মধু দিবেন, 1-4 চামচ দিতে পারেন, তার অধিকও দিতে পারেন, 2 চামচ দিতে পারেন। সকালে একবার খাবেন, বিকালে একবার খাবেন। আর উগদা লেগরা গাছ বলেন আর আপাং গাছ বলেন, গাছ আমার ভিডিওর মাধ্যমেই দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ, আর কনফার্ম শিওর হবেন। আর যদি না বুঝেন অবশ্যই আমাকে একটু ফোন দিবেন, নাহলে মেসেজ করে জানাবেন কমেন্টের মাধ্যমে যে ভাই আপাং গাছ বা উগদা ন্যাংরা একই গাছ। মূলত ওই ভদ্র ভাষায় আপাং গাছ বলে, আর আমাদের গ্রাম্য ভাষায় যারা শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলবাড়িয়া এইসব জায়গায় বাড়ি, তারা আমরা উগদা ল্যাংরা বলে থাকি। তাহলে এই গাছের শিকড় 3টা, উগদা ন্যাংরা শিকড় 3টা এবং খুঁড়ে কাটা গাছের শিকড় 3টা। যদি খুঁড়ে কাটা গাছ মোটা হয়, বড় হয়, একটা শিকড় দেবেন, 3টা না। আর এই গাছও যদি শিকড় মনে করেন যে আপনার অনেক গাছ আছে অনেক মোটা হয়, এরকম মোটা হয়, একটা শিকড়ই যথেষ্ট। বড় সাইজের গাছ হইলে 3 পদের 3টা শিকড়, যদি সাইজ ছোট হয় তাহলে আপনার 3টা করে 9টা শিকড়। কথা বোঝা গেছে? সকালে একবার, বিকালে একবার। ধাতু প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া এবং প্রস্রাবের রাস্তায় ধাতু যায় অবনত, নারী পুরুষ উভয় খেতে পারবেন। নারীরা খাইলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ সাদা স্রাব ভালো হবে। আমি তো রুবেল ভাই বহুবার পরীক্ষা করছি, এখন আপনারা পরীক্ষা করেন। কথা বুঝতে পারছেন? যদি কারো কাছে ভালো লাগে যে রুবেল ভাই মানুষের কল্যাণে কাজ করে, অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক করবেন। আর কিছু যদি জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আপনাদেরকে। তো এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।